বাবা তো কনফার্ম, তো ছেলেদেরও তো তিনি বাবা। তো এইখানে যে কথাটা আল্লাহ তাআলা খণ্ডন করছেন এবং বলছেন যে মুহাম্মদ তোমাদের পুরুষের কারো পিতা নন, এখানে আসলে একটা ঘটনা নিহিত আছে। সেই ঘটনাটার দিকে ইঙ্গিত করার জন্যই আমি আপনাদেরকে প্রশ্নটা করলাম। ঘটনাটা হলো এই, খুব সংক্ষেপে বলছি, 1 মিনিটের ভিতরে, সময় শেষ প্রায়। যে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন সর্বপ্রথম, তো যখন বিয়ে করেছিলেন, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করণার্থে, খেদমত করণার্থে ওনার কাছে একটা গোলাম ছিল, যে গোলামটার নাম ছিল যায়েদ ইবনে হারেসা। তো যায়েদ ইবনে হারেসাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের খেদমতে দিয়ে দিয়েছিলেন। তো যায়েদ রাসূলের সঙ্গে থাকতেন, এমন ভাবে থাকতেন যেমন মনে করেন যে বাপ আর বেটা, পিতা পুত্র। তো এই যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতেন। আরবের সমাজের মানুষরা এই ধরণকরণ দেখে আরবের মানুষরা বলা আরম্ভ করেছিল কি, এই যায়েদ এটা হারেসার পুত্র না, এটা মুহাম্মাদের পুত্র। বুঝছেন? লোকজন এটা ওই নাম প্রচার করে দিয়েছিল যে এটা হলো মুহাম্মাদের ছেলে যায়েদ। বুঝতে পারলেন? কিন্তু উনি কি বলে, বিশেষভাবে যায়েদের খেয়াল রাখতেন, তার খোঁজ খবর রাখতেন, সবই ঠিক আছে, কিন্তু উনি মুহাম্মাদের ছেলে তো নন। তো এই কথাটা আরব সমাজে বা কুরাইশ বংশের ভিতরে ব্যাপক প্রচার লাভ করেছিল, এবং লোকজন এটাই জানতো যায়েদ ইবনে মুহাম্মদ, কেউ বলতো না যায়েদ ইবনে হারেসা। এই কথাটা আল্লাহ খণ্ডন করলেন এই আয়াতের মধ্যে, যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন। অর্থাৎ হে লোক সকল, তোমরা যে বলতেছ যে মোহাম্মদের পুত্র যায়েদ বা যায়েদের বাবা মোহাম্মদ, এই কথাটা বলা ঠিক নয়। উনি কারো কোনো পুরুষের বাবা নন। এই কথাটা খণ্ডন করতে গিয়ে আল্লাহ এই আয়াতের ভিতরে এটা বলেছেন। আল্লাহ তাআলা আ'লাম। বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা আগামী সপ্তাহে কমপ্লিট করব, ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আহ আশা করি যে আগামী সপ্তাহে রাসূলের বিষয়টা আমরা শেষ করে দেব। তারপরে দুটো থাকবে, ইনশাআল্লাহ হজের আগে পরে শেষ হয়ে যাবে বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা তাজউীদের বিষয়ের দিকে কি আলোচনা করেছিলাম না করিনি, না এখনো শুরু করিনি? আপনাদের তাজউীদের উপরে কোনো কথা হয়েছিল না হয়নি? তাজউীদের শুরু করা হয়নি। আমাদের পড়ার দরকার এখন মিম সাকিন, মিম সাকিন, মিম সাকিনের বিধান আমরা এখন পড়ব। তারপরে এরপরে কোন সূরা আছে? সূরা লাহাবের পরে। দেখেন, আসলে সবাইকে মনে রাখতে হবে, লক্ষ্য করতে হবে যে আমরা যাতে পড়ার উপরে প্র্যাকটিক্যালি জিনিসটা, ওটার উপরে মার্ক। অনেক সময় হয় কি, অনেক এমন আছে যারা আলহামদুলিল্লাহ তাজবীদের জ্ঞান রাখে। আমি বলে আমার বিশেষভাবে কথা বলছি, মানে যারা আরবি বিভাগে পড়া জ্ঞান রাখে অনেকেই তাজবীদের বা ইত্যাদির মূলনীতির, কিন্তু কোরআন ওই মতো পড়ে না। কিন্তু অনেকে আছে মাশাআল্লাহ কোরআন সুন্দর পড়ে, কিন্তু যদিও ওর তাজবীদের বিষয়ে জ্ঞান নেই, মানে মুখস্থ নেই আর কি, কিন্তু জানে যে হ্যাঁ এটা গুণনা, এটা ইখফা, এগুলো জানে, কিন্তু কোরআন সুন্দর ফার্স্ট ক্লাস পড়ে। তো আসলে হচ্ছে পড়া, আসল উদ্দেশ্য হচ্ছে কি, পড়তে হবে সঠিক।
এই দিকে লক্ষ্য রেখে